ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার টমেটো লাগানোর বয়স কতদিন এই গাছটা লাগানোর? এখন 15 আগস্টে আমাদের বীজ ফেলানো, জি। আর বীজ ফেলানোর পরে 22 দিন 23 দিনের মাথায় আমরা এই চারা রোপণ করেছি। তারপর এটা অ্যাকুরেট হিসাব না, তারপর হচ্ছে যে কয়দিন বয়স হয়েছে এটা হিসাব করলে বেরিয়ে যাবে। তো সেই অনুযায়ী তো আপনার গাছের বয়স এখন চলছে 35 দিন। তবে এরকম হবে। তো 35 দিনে আপনার কি পরিচর্যা আছে একটু? এখন সার মাটি তো এই 2বার দেওয়া হয়েছে, জি। আর স্প্রে স্প্রে ওই দেখা যায় ওই ও যে পাউডার দিই জি। স্প্রেতে, আর এই মাঝে দিছি অ্যান্ট্রাকল দিছি, জি। অ্যান্ট্রাকল আর হলো ফসফেট, আর অল্প কিছু ইউরিয়া, আর 1 বস্তা জৈব। এটাই বলতেছে। হ্যাঁ এই আপনার এই তো চারার বয়সটা 35 দিন আপনার গাছের বয়স। হ্যাঁ 35 দিনে আপনি কি সমস্যাগুলো পাইছেন? সমস্যা এখন এর একটাই সমস্যা হলো যে এই তুলসী পড়া। তাছাড়া কোনো সমস্যা না নেই? আর কোনো সমস্যা নেই না, গাছে? আর এই গাছে যে সাদা মাছি আছে এসবগুলোর আমরা ওষুধ দিলে আস্তে আস্তে সরিয়ে যায়। সাদা মাছের জন্য আপনি কি ওষুধ দিচ্ছেন? ওই কনফিডার কিংবা ওই কনফিডার দিচ্ছেন। হ্যাঁ আর ছত্রাকনাশকের জন্য? ছত্রাকনাশকের জন্য এই রিডোমিল, তারপরে ও যে পাউডার, ওই যে পাউডার। হ্যাঁ জি। এগুলো আপনি স্প্রে করার সঠিক সময় কখন? স্প্রে বেশিরভাগই বিকালে। এই যে আপনি এই যে শেড দিয়েছেন, এই শেডটা পুরুত্ব কত এটার? এই যে পলিথিন শেডটা? এর 3 হাত চিল্লি 6 হাত হয়, হ্যাঁ। এর আর হইলো 6 হাত। জি। আচ্ছা, এই শেডের কি সাদা কিংবা অন্যান্য কালারের কোনো অসুবিধা আছে? না এ সাদা দেয়। সাদা দিয়ে সূর্য আলো যেন প্রবেশ করতে পারে। হ্যাঁ আর আপনার এই টমেটোতে প্রধান সমস্যা কি যে সরকারি বর্ষাবলী ক্ষতিগ্রস্ত, তার জন্য কেমন পলিথিন দিয়েছে? সিটিল মানে এতে তো বৃষ্টি পড়ানো যায় না, বৃষ্টি জি। পড়লে গাছে ফল ধরে না। তারপরেও যেগুলো সিটি লাগে ওই সাইডে ফল কম ধরে। তাহলে এ বর্ষা এর প্রধান শত্রু। বর্ষায় প্রধান শত্রু। এ মূলত আপনার শীতের চাষ, কিন্তু আপনারা এই শীত দিয়ে গরমের জন্য করছেন। হ্যাঁ এই যে হরমোন দিচ্ছে শীতের সময় হরমোন দেওয়া লাগে না, ওই কুয়াশার জন্য ওই হরমোন সৃষ্টি হয়। আপনি এটা কি ব্যবহার করছেন এটা? এটা গুড়পুকুরের কোম্পানির হরমোন। জি। এই হরমোনের সুবিধাগুলো কি কি? হরমোন এগুলো দিলে ফল দাঁড়ায় বেশি। ফল দাঁড়াবে। এখানে মিস আর সমস্যা নেই। মিস হয়, তারপরেও এগুলো দিলে একটু দাঁড়ায় বেশি। শীতের সময় কি এই হরমোনগুলো দেওয়া লাগে? শীতের সময় হরমোন দেওয়া লাগে না, এটা কুয়াশা পাইলে এটা হরমোন দেওয়া লাগে না। জি। এই হরমোন স্প্রে করার সঠিক সময় কখন? সঠিক সময় সকাল 9টা 9:30টার দিকে। জি। আপনার কতটুকু জমিতে আপনি চাষাবাদ করেছেন? 1 বিঘা। 1 বিঘা, 33 শতকে 1 বিঘা। জি। এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? এখন এই বাঁশকুটা তো সব পুরানো, এই আগের গতবার লাগাইলাম সেই সমস্ত সব এই বাঁশকুটি সব বাদে কাগজ টাগজ দিয়ে মোট আমার এখন আপাতত 70,000 মতো খরচ হয়েছে আমাদের দুজনের জনের দাম বাদে। জি। আপনি নিজে নিজে করতেছেন? হ্যাঁ আমরা দুইজন, আমরা আমাদের তো নিজেরা যখন তখন আমাকে আর জনের দাম তো কেটে দেবে। কি সেচ ব্যবস্থা যদি আমাদের একটু বলতেন? এখন এই মাটি টানা মানে টাইনি গেলে পা সেচ দেওয়া লাগে, তার কারণ বেশি মাটি টানানো যাবে না, ফাটানো যাবে না। জি। এই রস থাকতে থাকতে এতে রস দেওয়া লাগবে। আর সার প্রয়োগ যদি? সার দিয়ে আমরা পানি দেই, অথবা পানি দিয়ে তারপরে সার ছড়াই দেয়। মানে প্রথম অল্প অল্প সার দিয়ে তারপর পানি ছিটাই অল্প অল্প পানি দেয়। তো রস যখন এই আপনারা দেখতেছি এই যে শুকনা, হ্যাঁ এই মাঝখানে শুকনো কোনো সমস্যা না, কিন্তু আমার চারার গোড়ায় তো রস আছে। চারা করে রস থাকতেই হবে। হ্যাঁ চারার গোড়ায় অবশ্যই রস থাকা লাগবে। রস কমে গেলে আপনার এই ড্রেনের যে পানি আছে ওখান থেকে পানি দিচ্ছেন? হ্যাঁ ওই ড্রেনে পানি নিয়ে ওখানে আমরা বাসন দিয়ে সেচি দেই। আগে প্রথম সার দিয়ে নেন? প্রথমে প্রথমে কোনো সময় পানি দেই নিয়ে তারপরে সার ছড়াই দিই ওর পারে। আচ্ছা, সারের ক্ষেত্রে আপনি কি কি সার দেন? সারের ক্ষেত্রে ফসফেট, জৈব, অল্প কিছু ইউরিয়া, তারপরে দস্তা, থিওভিট, এসবগুলো আমরা ব্যবহার করি পরিমাণ মতো? পরিমাণ মতো। আচ্ছা, আপনি কি ধরনের জৈব দেন, মানে কোন কোম্পানির জৈব দেন? জৈব নাম তো এখন আপাতত বিভিন্ন ধরনের কোম্পানি নিয়ে আসি। তা ভাই আপনার এই টমেটোর জাতটার নাম যদি বলতেন? জাত হলো বাড়ি 8 হাইব্রিড। এই বীজটা আপনি কোথা থেকে পাইছেন? এ বিআরডিবি কোম্পানিতেও দেয়, আর আমরা কোম্পানির মাল ইস্পাহানি কোম্পানি থেকে কিনেছি, বিআরডিবিতেও পাওয়া যায়। কোন জাতটা সবচেয়ে ভালো? এই বাড়ি 8টা। এটাকে গ্রীষ্মকালের জন্য সবচেয়ে উপযুক্ত? হ্যাঁ সবচেয়ে উপযুক্ত এইটা।